আপনি কি ভাবছেন জলদাপাড়া ঘুরবেন? বন্য প্রাণীদের দেখার ইচ্ছে রয়েছে আপনার, কিন্তু ইচ্ছে থাকলেও যেতে পারছেন না, কারণ এখন জলদাপাড়াতে প্রবেশ নিষেধ রয়েছে 3 মাস। কার সাফারি ও হাতি সাফারি বন্ধ থাকার জন্য এই 3 মাস পর্যটকদের চিন্তার কোনো কারণ নেই। এখন জলদাপাড়ায় ঘুরতে এলে কার সাফারি অথবা হাতি সাফারি ছাড়াই দেখতে পাবেন জীবজন্তু। ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্টের সম্পাদক বিশ্বজিৎ সাহা এমনটাই কিন্তু জানিয়েছেন। কার সাফারি অথবা হাতি সাফারি ছাড়াই অনায়াসে দেখতে পাবেন বিভিন্ন জীবজন্তু। যদি আপনি জলদাপাড়া থেকে হাসিমারা যান, সেই সময় 48 নম্বর জাতীয় সড়কের দুধারে জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গলে আপনি প্রতিদিনই কিছু না কিছু অবশ্যই দেখতে পারবেন, যেমন হাতি, বাইসন, হরিণ, গন্ডার, ময়ূর, আরো অনেক কিছুই কিন্তু আপনি দেখতে পারবেন। তেমনি আপনি চিলাপাতা থেকে কোচবিহার যাওয়ার সময় জলদাপাড়া জঙ্গলের মধ্যেও সেখানেও আপনি কিছু না কিছু অবশ্যই দেখতে পারবেন। এছাড়াও হাসিমারা থেকে আলিপুরদুয়ার যাওয়ার সময় বক্সার জঙ্গলেও এখন প্রতিনিয়ত হাতির দল দেখতে পাওয়া যাচ্ছে। রাজা ভাতখাওয়া থেকে কালচিনি যাওয়ার পথে আপনার দেখা মিলতে পারে অনায়াসে বন্য জীবজন্তুর। আবার মাদারিহাট থেকে টোটোপাড়া যাওয়ার সময়ও প্রায় দেখা যায় হাতি ও বাইসনের দল। বিশ্বজিৎ সাহা আরো জানিয়েছেন, জলদাপাড়া ও তোরসা নদীর পাশে দুটো জায়গায় যদি বন দপ্তর টিকিটের মাধ্যমে পার্কিং এর ব্যবস্থা করে দেয়, তাহলে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তিনি জলদাপাড়া বন আধিকারিকের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন বলেও কিন্তু জানিয়েছেন বিশ্বজিৎ সাহা। আমি সবসময় বিশ্বাস করি যে ডুয়ার্স দেখার সেরা সময় হচ্ছে বর্ষাকাল। অনেকেই বলে বর্ষাকালে তো জঙ্গল বন্ধ বলে কোনো কথা নেই। জঙ্গল, এত বড় জঙ্গলকে কেউ বন্ধ করতে পারবে না। বরং বলা যায় যে কার সাফারি আর এলিফ্যান্ট রাইড বন্ধ। আর আমাদের যে কয়টা প্যাচ আছে মানে জঙ্গলের, যেরকম আমরা হলুম নদীর থেকে তোরসা নদী অব্দি যদি আমরা যাই সবসময়, তাহলে ডেইলি কিছু না কিছু, কোনোদিন গন্ডার, কোনোদিন বাইসন, কোনোদিন হাতি। আজকে তো অনেক বড় একটা হাতির দল, সঙ্গে বাইসনও পাওয়া গেছে। এরকম ঠিক টোটোপাড়ার দিকে যদি যাই, সেখানে মানে আমাদের জলদাপাড়ার নর্দার্ন পার্ট আছে। আমি যদি কোদাল বস্তি থেকে চিলাপতে যাই, সেখানে কিছু না কিছু এই সময় জন্তু জানোয়ার দেখাই যাবে। বন্যপ্রাণী, জন্তু জানোয়ার থেকে বন্যপ্রাণী বলাটা ভালো। এবং যদি আমি মনে করি দমনপুর থেকে রাজাভাত খাওয়া যায়, সেখানেও বন্যপ্রাণী। অর্থাৎ জঙ্গল বন্ধ বলে কোনো জিনিস নাই, জঙ্গল খোলা। কার সাফারি আর জিপ সাফারি, তো কার সাফারি জিপ সাফারি করার জন্য কিসের জন্য যায়? মানে আমাদের বন্যপ্রাণী দেখার জন্য। এখানে অহরহ বন্যপ্রাণী দেখা যায়, এবং এত বেশি পরিমাণে দেখা যায়, হয়তো কার সাফারিতে এত দেখা যায় না। তো সেই জন্য এই সময় আমি পর্যটকদের বলবো যে অনেক হোটেল, যেরকম আমারও একটা রিসোর্ট আছে, 30% ডিসকাউন্ট আছে এখন, যেটা আমাদের ইয়েতে ওয়েবসাইটে যে অফিসিয়াল রেট আছে তার থেকে 30% ডিসকাউন্ট। এবং খাওয়া দাওয়া একদম মানে এখন নদীয়ালি মাছের একেবারে ভান্ডার আছে। তো সেই জন্য আমি বলবো যে অবশ্যই বর্ষায় একবার যারাই মানে পর্যটন প্রিয় মানুষ এবং যারা বন এবং বন্য প্রাণকে ভালোবাসে, একবার চলে আসুন বর্ষায়। আরেকটা কোশ্চেন ছিল আপনার কাছে, এই যে তোরসার কাছে সবসময় এনিমেলস দেখা যায়, সেখানে হচ্ছে পার্কিং একটা ব্যবস্থা যদি হতো তাহলে কেমন হতো আপনার? আমি এটা 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 একটা সমস্যা, ঠিকই, একদম গভীর সমস্যা। তো আমি যেহেতু বন দপ্তরের আন্ডারে পড়ে, ওখান থেকে যেখান থেকে বন্যপ্রাণী সাইডিং হয় তার পাশ দিয়ে কিন্তু ট্রলি লাইন বলে একটা নিচে নেমে গেছে। ওখানে যদি আমরা মানে ফিস নিয়ে, গভর্নমেন্ট ফিস নিয়ে একটা মানে একদম অথেন্টিক একটা পার্কিং এর ব্যবস্থা করে, তাহলে কিন্তু ব্যাপারটা সুস্থভাবে হয়। কোনো না কোনো দিন হয়তো এই তাড়াহুড়ার জন্য অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। এই আমরা সবসময় কি করি, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা ব্যবস্থা নিই। আমি সবসময় বিশ্বাস করি যে ডুয়ার্স দেখার সেরা